দোল পূর্ণিমা হলো রঙের উৎসব। এই দিন আমরা একে অপরকে রং লাগিয়ে উদযাপন করে থাকি। কিন্তু উৎসবের শহর শান্তিপুরে দোল পূর্ণিমা একটু অন্যরকমভাবে উদযাপন করা হয়। রাসের জন্য বিখ্যাত হলেও শান্তিপুরে প্রত্যেকটা উৎসবই খুব ধুমধাম করে উদযাপন করা হয়। তার মধ্যে অন্যতম হলো দোল পূর্ণিমায় এই বৃহদাকার গোপালের পুজো। ফেসবুক বা ইউটিউবে এই গোপালের ছবি দেখেই ইচ্ছা ছিল একবার এখানে যাওয়ার। তাই এই বছর দোল পূর্ণিমার দিন চলে গিয়েছিলাম শান্তিপুরের বিখ্যাত গোপাল পুজো দেখতে। শান্তিপুরের প্রত্যেকটা পাড়াতেই যে শুধুমাত্র গোপাল পুজো হয় তাই নয়, প্রত্যেকটা বাড়িতেও এই সময় গোপাল পুজো উদযাপন করা হয়। প্রত্যেকটা বাড়ির বাইরে এই গোপালের ছোট একটা করে মূর্তি রাখা থাকে। আর গোপাল দর্শনের সাথে সাথেই দেখে নিয়েছিলাম কিছু বিখ্যাত মন্দিরও। তো এবার আপনাদের বলি, আপনারা উৎসবের শহর শান্তিপুরে পৌঁছবেন কিভাবে। সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। শিয়ালদা বা দমদম থেকে আপনারা শান্তিপুর লোকাল ধরে চলে যেতে পারেন শান্তিপুর। এছাড়াও ডাইরেক্ট যদি ট্রেন না পান তাহলে রানাঘাট হয়েও যেতে পারেন। তবে মনে রাখবেন, দোলের সময় কিন্তু অনেক ট্রেন ক্যান্সেল থাকে, তো আপনারা অবশ্যই ট্রেনের টাইম টেবিল দেখে তারপর যাবেন। স্টেশনে নেমে একদম স্টেশনের পাশেই দেখে নিন স্টেশন পাড়া বারোয়ারির গোপাল পুজো। যেহেতু ট্রেন ক্যান্সেল থাকে তাই আমার পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। তাই এই ঠাকুরটা দেখার পর আমি একটা টোটো বুক করে নিয়েছিলাম, যেটায় খুব কম সংখ্যক ঠাকুর দেখেই আমি বাড়ি ফিরে এসেছিলাম, কারণ ফেরার সময়ও বেশ কিছু ট্রেন ক্যান্সেল ছিল। এরপর শান্তিপুর পাবলিক লাইব্রেরির দিকে যেতে যেতে দেখে নিন কলেজ মোড় বয়েজ ক্লাব এর পুজো। এরপর এই ঠাকুর দেখা হয়ে গেলে আরেকটু এগোলেই শান্তিপুর লাইব্রেরির কাছে আপনারা পৌঁছে যাবেন। লাইব্রেরির ঠিক সামনেই হয় এই পুজোটা। এবার লাইব্রেরির পাশে যে রাস্তাটা চলে গেছে বাঁদিকে, সেই রাস্তা দিয়ে গিয়ে দেখতে পাবেন মদন গোপাল পাড়া বারোয়ারির পুজো। এখানে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু হামা দেওয়া অবস্থায় থাকে, অর্থাৎ এই ঠাকুরগুলোকে হামা গোপালও বলা হয়ে থাকে। এই ঠাকুর দেখার পর গলির রাস্তা দিয়ে কিছুটা গিয়ে দেখে নিয়েছিলাম শান্তিপুর অ্যামেচার ক্লাবের ঠাকুর। এই ঠাকুর দেখার পর চলে গিয়েছিলাম চৌগাছা পাড়ার দিকে। চৌগাছা পাড়াতেই রয়েছেন শান্তিপুরের সবচেয়ে পুরনো গোপাল ঠাকুর, অর্থাৎ বড় গোপাল। সুসজ্জিত মন্দিরের মধ্যেই অধিষ্ঠান করছেন বড় গোপাল। সেখানে তখনও পুজো চলছিল, আর সাথে ছিল অসংখ্য মানুষের ভিড়। দূর থেকেই বড় গোপালকে দর্শন করে তারপর এখানে কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম। প্রায় 100 বছরেরও পুরনো এই ঠাকুরের হাত ধরেই এখানে এরকম গোপাল পুজো শুরু হয়। আগে এই ঠাকুর এতটা বড় হতো না, পরবর্তীকালে ঠাকুর আকারে অনেকটা বড় হয়ে গিয়েছে। বড় গোপাল ছাড়াও এখানে মেজ গোপাল, সেজ গোপাল এবং ছোট গোপালেরও মন্দির রয়েছে, কিন্তু সেগুলো আমার আর দেখে ওঠা হয়নি সময়ের অভাবের জন্য। এরপর গলির রাস্তা দিয়ে গিয়ে দেখে নিয়েছিলাম তারামা মাঠ যুবকবৃন্দের গোপাল ঠাকুর। প্রত্যেকটা ঠাকুর এখানে ছিল ভীষণই সুন্দর। এরপর ওই গলির রাস্তা দিয়ে আরেকটু গিয়ে দেখে নিয়েছিলাম ভারত মাতা ক্লাবের গোপাল ঠাকুর। এত সুন্দর সুন্দর এবং সুবৃহৎ গোপাল ঠাকুর আপনারা শুধুমাত্র শান্তিপুরেই দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের আর কোথাও কিন্তু এই রকম ঠাকুর দেখা যাবে না। এই ঠাকুর দেখে আমরা আবার মেন রোডে ফিরে এসে পঞ্চাননতলার কাছে একটা ক্লাবের ঠাকুর দেখে নিয়েছিলাম। এটা ছিল YMSA ক্লাবের গোপাল ঠাকুর। আমার দেখা গোপাল ঠাকুরগুলোর মধ্যে সবচেয়ে বড় ছিল এই ঠাকুরটা। আজকের ভিডিওটা একটু ছোটই হবে, কারণ আপনাদের বলেছি সময়ের অভাবের জন্য আমি এখানকার সমস্ত ঠাকুর দেখে উঠতে পারিনি। এরপর চলে গিয়েছিলাম বড় বাজারের দিকে। বড় বাজারের দিকে গিয়ে দেখে নিয়েছিলাম বড় বাজার ত্রিকোণ পার্ক এর গোপাল ঠাকুর। এই ঠাকুর দর্শন করার পর আস্তে আস্তে গলির মধ্যে দিয়ে আমরা বেশ কিছু বাড়ির ঠাকুর এবং পাড়ার ঠাকুর একসাথে দেখে নিয়েছিলাম। এটিও একটি পাড়ার ঠাকুর, খুব সুন্দর এবং ছোট্ট গোপাল পুজো এখানে করা হয়েছে। এর পরবর্তী সূত্রাগড় অঞ্চলের কিছু ঠাকুর চলুন আপনাদের দেখাই। এটি ছিল সূত্রাগড় লঙ্কা পাড়ার একটি গোপাল ঠাকুর। শুধুমাত্র পাড়াতেই নয়, কিছু বাড়িতেও গোপাল ঠাকুর এখানে বেশ বড় করে পুজো করা হয়। এটি ছিল একটি বাড়ির ঠাকুর।
গোপাল ঠাকুর দেখার পাশাপাশি দেখে নিয়েছিলাম শান্তিপুরের কিছু বিখ্যাত মন্দির। এটি ছিল বড় গোস্বামী বাড়ি। আমি দুপুরবেলা গিয়েছিলাম বলে মন্দিরের ভিতরগুলো তখন বন্ধ ছিল, আর বড় গোস্বামী বাড়ির বাইরেই খুব সুন্দর এরকম রাধাকৃষ্ণের একটা পুজো আমি দেখে নিয়েছিলাম। এরপর দেখে নিয়েছিলাম শ্রী শ্রী অদ্বৈত পাঠ, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এখানে এসেছিলেন এই মন্দিরের পাশে একটি গাছের নিচে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং বিশ্রাম করেছিলেন। এছাড়াও দেখে নিয়েছিলাম রাধা মদন গোপাল জিউয়ের মন্দির। সেখানে মন্দিরের ভিতরে এবং ঠাকুর দর্শন করে সত্যি মনটা ভরে গিয়েছিল। শান্তিপুরে রাসের সময় অবশ্যই একবার যাওয়ার ইচ্ছা রয়েছে। এছাড়াও দেখে নিয়েছিলাম শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউয়ের মন্দির। শান্তিপুরে এবছর দোল উৎসবটা বেশ ভালোই উদযাপন করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আরও অনেক গোপাল পুজো হয়, কিছু কারণবশত সেগুলো আর দেখানো গেল না। পরের বছর আশা করি আপনাদের সেইগুলোও দেখাতে পারবো।